আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের মামলার অগ্রগতি নিয়ে মঙ্গলবার সাংবাদিকদের ব্রিফ করেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, জুলাইয়ের সব মামলার বিচার আগামী 1 বছরের মধ্যে নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে প্রসিকিউশন। সম্ভাব্য আগামী 1 বছরের মধ্যে যাতে অন্তত জুলাইয়ের সমস্ত বিচার আমরা শেষ করতে পারি, কাজ করে যাচ্ছি। জুলাইয়ের মামলার পাশাপাশি গুম খুনের মামলাগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, সারা দেশে 3000-এর বেশি ক্রসফায়ারের অভিযোগ আছে, এগুলোর তদন্ত হচ্ছে। যারা ক্রসফায়ারে যে ঘটনা ঘটেছে সারা দেশে প্রায় 3000-এর অধিক, সেই মামলাগুলো আমরা ইনভেস্টিগেশন করছি, অনেকগুলো রিপোর্ট হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন কক্সবাজারে যে কাউন্সিলের একরাম হত্যা, সেই মামলার বিচার কার্য আমরা শুরু করেছি। জুলাইয়ের মামলার পাশাপাশি গুম খুনের মামলাগুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বলেন, সারা দেশে 3000-এর বেশি ক্রসফায়ারের অভিযোগ আছে, এগুলোর তদন্ত হচ্ছে। যে কয়টা মামলা ইতিমধ্যে আমাদের এপিল আছে, এজ এ হোল আমরা সবগুলো আপিলই আমরা শুনানির একটা উদ্যোগ নিচ্ছি। শেখ হাসিনার মামলা সহ ট্রাইব্যুনালের যতগুলো মামলার রায়ের পর আপিল হয়েছে তা দ্রুতই নিষ্পত্তির জন্য কাজ চলছে। দ্রুতই শুনানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান চিফ প্রসিকিউটর। উনি কোথায় কিভাবে বলবেন, কি বলবেন না, কি করবেন না, আসলে এই বিষয়ে আমাদের এখতিয়ার বহির্ভূত কাজ, এটা আমরা কিছু বলতে পারবো না। এদিকে ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক হয়েছে মঙ্গলবার। এছাড়া গুম ও ক্রসফায়ারের 2 মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও তারেক সাঈদকে 10 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা।